মৌহার দেশ কবিতায় যে প্রশ্নগুলি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেগুলি আগে লিখে নাও, তারপরে তার উপরে দাঁড়িয়ে একটি প্রশ্ন আমি আলোচনা করব এবং সেই একটি প্রশ্নই তোমাদের আলোচনার বিষয় হয়ে দাঁড়াবে। প্রশ্নগুলি তোমাদের লিখতে হবে, যেমন অনেক দূরে আছে মেঘবতীর মৌয়ার দেশ। সেই মৌহার দেশকে কবি কিভাবে তার ভাবনা চিন্তার দ্বারা প্রতিফলিত করেছেন তা আলোচনা করা, অথবা সমস্তক্ষণ সেখানে পথের দুধারে ছায়া ফেলে দেবদারুর দীর্ঘ রহস্য। কোন ছায়ার কথা বলা হয়েছে, এ প্রসঙ্গে কবির কোন মনোভাব প্রকাশ পেয়েছে আলোচনা করা, অথবা ঘুমহীন তাদের চোখে হানা দেয় কিসের ক্লান্ত দুঃস্বপ্ন। কাদের কথা বলা হয়েছে, তাদের ঘুমহীন চোখে ক্লান্ত দুঃস্বপ্ন হানা দেয় কেন। তাছাড়াও আরো একটি প্রশ্ন তোমরা লিখতে পারো, সেটা হলো মৌহার দেশ কবিতায় প্রাকৃতিক সৌন্দর্যের আড়ালে শ্রমজীবী মানুষের যে বাস্তব অবস্থা প্রকাশিত হয়েছে তা চিত্রিত করো, অথবা কবি সমর সেনের লেখা মৌহার দেশ কবিতার মধ্য দিয়ে স্বপ্নভঙ্গের যে হতাশা ব্যক্ত হয়েছে তা আলোচনা করো। এই প্রশ্নগুলো উত্তরগুলো একই উত্তর হবে। আমি উত্তরগুলোটা আলোচনা করছি, তোমরা এটাকে মন দিয়ে শুনবে বা ধরে ধরে লিখে নেবে। নাগরিক কবি সমর সেনের লেখা প্রকৃতির রূপমুগ্ধতার মাঝে বিষণ্ণতার ছায়া মৌহার দেশ কবিতায় নগর জীবনের অন্তঃসার শূন্যতা, জীবন ধারণের কৃত্রিমতা এবং ক্লান্তির অবসাদের হতাশা ব্যক্ত করতে গিয়ে অরণ্যের সৌন্দর্যে লালিত স্মৃতির আনন্দে ক্লান্তির অবসন্নতা প্রকাশ করেছেন। এটা প্রথম প্যারা। পরের প্যারা, মেঘমদির মৌহার দেশকে নিয়ে কবি স্বপ্নমদির জাল বুনেছেন। সেই স্বপ্ন জালে ধরা পড়ে সন্ধ্যার অস্তগামী সূর্য জলস্রোতের বিচিত্র খেলায় মেতে উঠেছে। কবির কল্পনায় দিগন্ত পাড়ের রক্তিম সূর্য যেন কাঁচা সোনার মতো গলে পড়েছে। অনুপম সেই সৌন্দর্য কবির লেখনীতে আরো মনোমুগ্ধ হয়ে উঠেছে। দিয়ে কবিতার লাইনটা দেবে, গলিত সোনার মতন উজ্জ্বল আলোর স্তম্ভ আর আগুন লাগে জলের অন্ধকারে ধূসর ফেনায়। এরপরে প্যারা করবে, মাঝে মাঝে সন্ধ্যার জলস্রোতে এঁকে দেওয়া এই ছবি কবি মনোজগৎকে উদ্বেলিত করে। এটা প্রথম প্যারায় লিখলে। পরের প্যারায় এই কবির সৌন্দর্য চেতনার পরে তার মনে যে বিষণ্ণতা বা হতাশা প্রবেশ করেছে তার পাঠটি বর্ণিত হয়েছে। মৌহার দেশ কবিতায় এই সৌন্দর্য ম্লান হয় যখন অরণ্যের নিষ্পাপ পবিত্রতা পবিত্র মাটিকে কলুষিত করে যন্ত্র সভ্যতার দানবেরা
সন্ধ্যা নামলে সেখানে ভেসে আসতো যেখানে মাদলের মধুর শব্দ, আর মৌহার গন্ধে মাতাল হয়ে অরণ্যের স্তন্যে লালিত সাঁওতাল নরনারীরা নিজেদের জীবনকে আনন্দ মুখরিত করে তুলত। কবির কথায় অরণ্যের সেই সৌন্দর্যতা পবিত্রতা কেড়ে নিয়ে সেখানে প্রতিষ্ঠিত হয়েছে যান্ত্রিক সভ্যতার দানবীয় নগ্নতা। কবির ভাষায় মাঝে মাঝে মৌহা বনের ধারে কয়লা খনির গভীর বিশাল শব্দ। এরপরে আরেকটি প্যারা করবে, মেঘমদির মৌহার দেশে প্রাক সন্ধ্যার সৌন্দর্যে অভিভূত কবি নগর জীবনের দূষণজনিত ক্লান্তির হাত থেকে রক্ষা পেতে তার ক্রান্তির ওপর মন মাতানো মৌহা ফুল আর তার গন্ধের কামনা করেছেন। কিন্তু আদিবাসী শ্রমিকদের লাঞ্ছনা যন্ত্রণা কবিকে বিষণ্ণ করে তোলে। তখন কঠোর বাস্তবতায় সংঘাতে কবির সৌন্দর্য চেতনা রোমান্টিকতা ভেঙে খান খান হয়ে যায়। শিশিরে ভেজা সবুজ সকালে কয়লার কালো ধোঁয়া, ঘুমহীন অবসন্ন ক্ষুধাতুর শ্রমিকদের দুচোখে ভেসে ওঠে ভয়ঙ্কর দুঃস্বপ্ন নিয়ে। কবির কথায় অবসন্ন মানুষের শরীরে দেখি ধুলোর কলঙ্ক, ঘুমহীন তাদের চোখে হানা দেয় কিসের ক্লান্ত দুঃস্বপ্ন। এইভাবে কবি সমর সেনের যৌবনে দেখা মৌহা দেশের সোনালী স্বপ্ন দুঃস্বপ্নের গহরে হারিয়ে যায় যান্ত্রিক সভ্যতার অতি দানবীয় অত্যাচারে। এই উত্তরটির উপর দাঁড়িয়ে আমরা মোটামুটি একটি সামগ্রিক উত্তর ব্যবহার করতে পারি। এটাকে তোমরা ফলো করবে। এর পরের দিন আমরা রূপনারায়ণের কুলে নিয়ে আলোচনা করব।